বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদালতে হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির ১৪৪ জন সদস্যের বিরুদ্ধে মামলা হয় গত ফেব্রুয়ারিতে। এর মধ্যে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হওয়ার একদিন আগেই ফের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৮২ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। এ সময় আবেদন নাকচ করে ৬০ জন আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। যদি আজকে সে ৫ আগস্ট না আসতো, তাহলে আমরা যারা বিএনপি সমর্থিত আইনজীবী এবং অন্যান্য যারা ফ্যাসিস্ট বিরোধী আইনজীবী ছিলাম, ৪ তারিখের পরে আমাদের এই আদালতে আমাদের পক্ষে মামলা করাও কঠিন হয়ে যেত, থাকাও কঠিন হয়ে যেত। আমরা তাদের জামিনের বিরোধিতা করি এবং তাদের জামিন বিরোধিতার সপক্ষে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং আমরা আমাদের ওই দিন ৪ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ২১ জন নারী আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করা হয়। এ সময় নারী আইনজীবীদের জামিনের প্রতিবাদ করে বিএনপিপন্থী নারী আইনজীবীরা। নারী বলে ছাড় নয়, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। পুরো সামনে ফ্রন্ট লাইনে থেকে এরা আমাদের অত্যাচার যা যা করার, ঢাকা বাইরে নির্বাচন থেকে প্রত্যেকটা জিনিসে তারা আমাদের ভিডিও ফুটেজ আছে, তারা কিভাবে আন্দোলনে আমাদেরকে অত্যাচার করছে। এর আগে জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মশিউর অনিক, এখন, ঢাকা।